নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, ওয়ার্ল্ড কাপের বড় অঘটনটা আজ ঘটেই গেল, যেখানে টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারালো জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারালো। ভাবতে পারছো? জিম্বাবুয়ে কিন্তু আজ দারুণ ক্রিকেট খেলেছে এবং আমি অনেক ভিডিওতেই বলেছিলাম যে ভালো ক্রিকেট খেলবে সেই কিন্তু ম্যাচ জিতবে। আজ কিন্তু সেটা জিম্বাবুয়ে প্রমাণ করলো। হ্যাঁ, জিম্বাবুয়ে অতটাও ভালো দল না। জিম্বাবুয়ে কিন্তু বাংলাদেশকেও হারিয়েছে। এখন বাংলাদেশের ফ্যান্সরা রীতিমতো লাফাচ্ছে, রীতিমতো নাচানাচি করছে। তারা ভাবছে আমরা যেই জিম্বাবুয়ের কাছে হেরেছিলাম সেই জিম্বাবুয়ের কাছে কিন্তু অস্ট্রেলিয়াও হেরেছে, তো তাদেরকে আর কেউ কিছু বলতে পারবে না। এটা ভুল ধারণা। তো সেই জিম্বাবুয়ে দল অস্ট্রেলিয়াকে এই নিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে দুবার হারালো এবং সেই গ্রুপ থেকে জিম্বাবুয়ে কোয়ালিফাইও করতে পারে। অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছে মানে ওই গ্রুপ থেকে কোয়ালিফাই করবে। এবার দেখো, অস্ট্রেলিয়ার সাথে যেই শ্রীলঙ্কার ম্যাচটা হবে সেটা কিন্তু অস্ট্রেলিয়ার কাছে মাস্ট উইন গেম হবে। আর মাস্ট উইন গেমে জানো তো অস্ট্রেলিয়াকে এরকম খেলে। তো আমি এখনো বলতে পারছি না অস্ট্রেলিয়া ছিটকে যাচ্ছে কিনা। বাকি এটুকু বলতে পারবো অস্ট্রেলিয়া লড়াই করবে, তারা লড়াই করতে জানে। কিন্তু কথায় আছে, অহংকার কিন্তু পতনের মূল কারণ। অস্ট্রেলিয়া আমরা অনেক টিমের কাছে দেখেছি, অনেক কমজোর টিমের কাছে তারা আগে থেকেই ভেবে নেয় যে তারা ম্যাচ জিতছে। আফগানিস্তানের সাথে ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ম্যাচটা ভাবো, যেখানে কিন্তু ম্যাক্সওয়েল যেই ম্যাচটা একা দাঁড়িয়ে থেকে জিতেছিল, সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেডকেও ব্যাট করতে পারেনি। আজকেও কিন্তু ঠিক তাই হচ্ছে। ট্র্যাভিস হেড থেকে শুরু করে টিম ডেভিড, ক্যামেরন গ্রিন ব্যাটই করতে পারেনি। ক্যামেরন গ্রিন চুনা লাগিয়ে দিয়েছে ভাই। 25 কোটি 20 লাখ দিয়ে কেকেআর ম্যানেজমেন্ট নিয়েছিল ক্যামেরন গ্রিনকে, এবং ক্যামেরন গ্রিন না পারছে ভালো করে ব্যাট করতে, না তাকে দিয়ে অস্ট্রেলিয়া ভালো করে বল করাচ্ছে। মানে ক্যামেরন গ্রিন প্রচণ্ড খারাপ ফর্মে রয়েছে এবং আমার মনে হচ্ছে ক্যামেরন গ্রিন কিন্তু 3 নম্বরে ভালো করে ব্যাট করতে পারছে না। তাহলে কেকেআর তাকে কোন জায়গায় ইউজ করবে? কেকেআর এখানে ফিন অ্যালেনের সাথে ক্যামেরন গ্রিনকে ওপেনিং করেই দেখতে পারে 3 নম্বরে যদি আজিঙ্কে রাহানেকে খেলায়। তো আইপিএল এখন অনেক দেরি, কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে সেটা আজকে হলো, মানে অঘটন হলো একটা। জিম্বাবুয়ের হয়ে আজ ব্লেসিং মুজারবানি সব থেকে সেরা বলার জিম্বাবুয়ের 4টে উইকেট নিল। অস্ট্রেলিয়ার মতো টিমের সামনে এরকম পারফরমেন্স করাটা কিন্তু মুখের কথা না। আমি বলবো আজ দারুণ বল করলো ব্লেসিং মুজারবানি। ওদিকে আমার খারাপ লাগছে কেকেআর ফ্যান্সদের নিয়ে। মানে ক্যামেরন গ্রিনকে নিয়ে এত হাইপ, ক্যামেরন গ্রিন ব্যাটই করতে পারছে না। 25 কোটি কি তাহলে মুখ দেখে নেবে? মানে এরকম যদি পারফরমেন্স করে টি-20 ওয়ার্ল্ড কাপে জিম্বাবুয়ের মতো কাঁচা দলের সামনে, ব্যাটই করতে পারলো না। আজকে দরকার ছিল ক্যামেরন গ্রিনকে ব্যাট করার। বাকি কেকেআর ফ্যান্সরা তোমরা মন খারাপ করো না, এটা হতেই পারে একটা দুটো ম্যাচে, তো এই নিয়ে ভাবার কিছু বিষয় নেই। বাকি এইবারে আমার ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ভয় লাগছে। তার কারণ টি-20 ওয়ার্ল্ড কাপে আমি একটা জিনিস লক্ষ্য করছি, যারা একটু দুর্বল দল তারা কিন্তু ভালো পারফরমেন্স করছে এবং ম্যাচগুলো জিতছে। ওইদিকে ইউএসএ কিন্তু ভারতকে মোটামুটি ভালোই টক্কর দিয়েছে। কিছুদিন আগেই আফগানিস্তান সাউথ আফ্রিকাকে টক্কর দিয়েছে এবং আজকে যেটা হলো জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারালো। তাহলে কি ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আমি যেটা ভাবছি সেটাই হবে নাকি? না ভাই, ওটা চাইবো না। আমি চাইবো ভারতই জিতুক, আর ভারতই জিতবে ভাই। ভারতের যা দল রয়েছে ভারতই জিতবে। বাকি অভিষেক শর্মাকে নিয়ে কিছু আপডেট রয়েছে। অভিষেক শর্মা একটু ওজন পড়ে গেছে, অভিষেক শর্মার ওজনটা একটু কমে গেছে, ফিট হয়ে গেছে, শরীরটা একটু খারাপ, নিজেকে ফিট করার চেষ্টা করছে, একটু কমজোর হয়ে গেছে। দেখো ভাই, কমজোর বলতে অতটা কমজোর নয়, ওই কমজোর অবস্থাও কিন্তু পাকিস্তানি বোলারদেরকে মেরে ধুয়ে দেবে। তো আমি কমজোর বলছি না, মানে একটু ওজন পড়ে গেছে, এইটুকুই আপডেট আসছে আমাদের কাছে। বাকি আরও আপডেট নিয়ে আসবো, টি-20 ওয়ার্ল্ড কাপের আপডেট নিয়ে আসবো। বাকি আজকের ভিডিওতে এইটুকুই থাকুক। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। চলো আজকের ভিডিওতে এইটুকুই, টাটা।